বন্ধুরা 2024 সালে এই 15ই জুন থেকে 15ই জুলাই সিংহ রাশি জাতক বা ভাই ও বোনেরা একটা অসাধারণ পারফরমেন্স যে দেখাতে পারবে, তার শিক্ষা, অর্থনীতি, প্রেম, শাদী, বিয়ে, পারিবারিক জীবন, সন্তান জীবন এবং শিক্ষা জীবন, তারা একটা নতুন ধারায়, নতুন পথের দিক যে পরিবর্তন হচ্ছে, তার অনেকগুলো শুভ কর্মের দিক ধাবিত হচ্ছে এই জুন মাসে। বন্ধুরা, এই সিংহ রাশিতেই কিন্তু আপনার চাঁদ ও মঙ্গল কিন্তু একত্র হয়ে একটা রাজযোগ তৈরি করছে। এই সিংহ রাশিতেই আপনার চন্দ্র এবং মঙ্গল, এবং আমরা জানি ভূমিপুত্র চন্দ্রের সঙ্গে একটা সুসাদৃশ্যতা আছে এবং সুন্দর একটা মিল তাদের ভিতর আছে। একে অপরের পরিপূরক গ্রহ বলেও ধরা হয়। অতএব এই আপনার বিশেষ করে এই যে 11ই জুন সিংহ রাশির জাতক ও জাতিকাগণের একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে চলছে, এবং এই যে আপনার 11 তারিখ থেকে শুরু হবে এই ধারাটা আরও বেশ কিছুদিন ধরেই, অর্থাৎ জুন এবং জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত যদি তা অবস্থান করে বা সেটাকে যদি ধরে রাখতে পারে, তা 2024 সাল পর্যন্ত তার অবস্থান করবে। এবং চন্দ্র এবং মঙ্গলের কারণে যে রাজযোগের তৈরি হয়েছে, তাতে আপনার ভাগ্যের অর্থনৈতিক দিকের একটা দারুণ চমৎকার পরিবর্তন সাধিত হবে। প্রেমের দিকে আপনার পরিবর্তন হবে, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যে জায়গাটাগুলো আছে সেদিকে হবে, আপনার আদান প্রদানের জায়গাগুলো হবে। তাছাড়াও আপনার যোগাযোগ এবং গবেষণা, অর্থনীতি, টিচিং, এই যে জায়গাগুলো, ল সাইড, ডাক্তার, এইগুলোর দিকে কিন্তু তারা একটা চমৎকার অবস্থানের দিকে ধাবিত করতে পারবে। এবং এই 11ই জুন থেকে তার কিন্তু সেটা আমি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কারণ 2024 সালে 11ই জুন আজ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে চাঁদ। আজ 11 তারিখ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে চন্দ্র। এবং আজকের এই দিনটি, আজকের এই সময়টি, আজকের এই কার্যক্রম সিংহ রাশির জাতক ও জাতিকাগণের একটা আমূল পরিবর্তন সাধিত করার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত করবে। তা মেষ, বৃষ, মিথুন সহ আরও কয়েকটা রাশির দারুণ একটা চমৎকার, এবং এদেরকে স্বর্ণময় সময় বলে ধরা হবে। এরা যদি রাজ সিংহাসনে বসে তাদের কার্যক্রম করে, দুহাত ভরে তারা যদি অর্থপাতি কালেকশন করে, সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া। অতএব আমাদের মনে রাখতে হবে যে শেয়ার বিজনেসের যখন বা আপনার ব্যবসায় যখন রমরম অবস্থান করে, তার মাঝে দিয়ে কেউ খারাপও করে, তখন বুঝে নিতে হবে আমাদের কোনো না কোনো জায়গায় ভুল এবং ভ্রান্তি আছে। কারণ সিংহ রাশি সহ কয়েকটা রাশির এই সময়টা তাদের জন্য স্বর্ণময় সময়। তাদের চারিদিক থেকে অর্থভাগ্য, সম্পদ ভাগ্য, যশ ভাগ্য, খ্যাতি ভাগ্য তাদের কিন্তু ঢুকে যাবে। লয়ারের সেক্টরে তারা প্রচুর পরিমাণে কেস খামার এবং বড় বড় ধরনের তারা প্রজেক্ট বা ফাইল নিয়ে তারা নাড়াচাড়া করবে। তেমনি ডাক্তাররা সাইডে তাদের অপারেশন যে জায়গাগুলো আছে, একের পর এক তারা মোড় একের পর এক তাদের হাতের কাজের সফলতা দেখাতে পারবে, তেমনি পারবে গবেষক। বন্ধুরা, এই কারণ এই 11ই তারিখ, এই জুনের আপনার 11 তারিখ কর্কট রাশি থেকে বেরিয়ে কিন্তু আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে আপনার চাঁদ। এবং এই জন্য এই দিনটি সিংহ রাশি জাতক ও জাতিকাগণের অত্যন্ত স্বর্ণময় সময় বলে ধরা হবে। এবং আরও কয়েকটা রাশিকে, এবং
আবার কয়েকটা রাশির জন্য অশুভ ফলও ডেকে নিয়ে আসবে। 2024 সালে 12টা রাশির উপরে এর প্রভাবটা পড়বে। তার মধ্যে কয়েকটা রাশির জীবনে দুঃখ, কষ্ট, বেদনা এবং হতভাগ্য যেমন সেয়ে ধরবে, আবার কয়েকটা রাশি তাদের স্বর্ণময় সময়ের মধ্যে তারা পতিত হবে। যেখানে হাত দেবে সেখানেই সোনা, যে ডোবায় পাড়া দেবে সেই ডোবায় খনি। তারা স্বর্ণের খনির মতো তাদের জীবনের উন্নতি, তাদের জীবনে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, নতুন চাকরি বাকরি, এই যে সময়টা সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশির জীবনে কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স দেখাবার সুযোগ কিন্তু তাদের এসে গেছে। এবং এই সময় জ্যোতিষশাস্ত্রে বলা হয় সিংহ রাশি সহ মেষ রাশি, বৃষ রাশি আরও কয়েকটা রাশি জীবনকে স্বর্ণময় সময় করে তোলে। এবং 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত তাদের খাওয়া ঘুমের কিন্তু সময় থাকবে না। তাদের ব্যস্ততা বেড়ে যাবে, তাদের কর্মক্ষম বেড়ে যাবে, তাদের অর্থপাতি বেড়ে যাবে এবং তাদের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, যোগাযোগ বেড়ে যাবে, কাস্টমার ক্লায়েন্ট বেড়ে যাবে এবং তাদের কাজের চাপও বেড়ে যাবে। এবং এই 2024 সালে 11ই জুন থেকে জুন আমরা যদি অ্যাস্ট্রোলজি হরোস্কোপ বা কুষ্টি বিচার করি তাহলে দেখতে পাবো যে সিংহ রাশি আপনার কর্কট, মানে আপনার মানে সিংহে চন্দ্র কিন্তু প্রবেশ করেছে এবং এই চন্দ্র আজ কর্কট রাশিতে যাত্রা আপনার কিন্তু শুরু করে দিয়েছে। এবং এই শুরু করার সঙ্গে সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, আদর, সোহাগ, যৌবন, উপঢৌকন নিয়ে কিন্তু সে সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার ভালো জায়গায় বিয়ে শাদী আপনি দেখে নিতে পারেন, বিয়ে শাদী ভালো পাত্রপাত্রী আপনি পাবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে পারি। এবং যে প্রেম নিয়ে আপনার দীর্ঘদিন সমস্যা ছিল সে প্রেমটা আপনি সমাধান করতে পারবেন। এবং আপনার এর সঙ্গে সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু আবার মঙ্গল, কারণ চন্দ্র এবং মঙ্গলের কারণে মহারাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনার সিংহ রাশিতে। এবং সিংহ রাশি অর্থনৈতিক, কৃষি, আপনার এগ্রিকালচার সাইড তারা দক্ষতা, চমৎকার দক্ষতা, তারা গরু ছাগল মৎস্য খামার যারা করে তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা প্রচণ্ড পরিমাণ লাভজনক একটি অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। এছাড়াও এই যে আপনার সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার মঙ্গল আপনার মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে অবস্থান করবে, রুচক রাজযোগ। চিন্তা করুন, আপনার এই যে কর্কট রাশিতে যাত্রা সম্পন্ন করায় সিংহ রাশিতে প্রবেশ করবে, আবার মঙ্গল মূত্র ত্রিকোণ রাশিতে মেষ রাশি অবস্থান করবে, আপনার রুচক মহারাজযোগ তৈরি করে জাতককে ভূমিশালী, অর্থশালী, যশশালী, খ্যাতিশালী এবং সোনার সিংহাসনে বসে 12টা রাশির উপরে সে শাসন বার করবে। তার ব্যবসায় রমরম অবস্থানে, কর্মস্থলে তার উচ্চ স্তরে বেতন বৃদ্ধি পাওয়া, প্রমোশন বৃদ্ধি পাওয়া, তার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া, এই যে কাজগুলো, সন্তানের সুফলতা শুনে আপনি গর্ববোধ করা, সন্তান ভালো চাকরি বাকরি পাওয়া, আপনার সন্তানরা ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যাওয়া, তারা বিদেশে আপনার উচ্চশিক্ষায় গমন করার কারণে এই যে সামাজিক একটা আপনার সম্মান বৃদ্ধি সিংহ রাশি জাতকদের এই সময়টাই কিন্তু তার শুরু হয়ে গেছে। অতএব তার এই রাজযোগ ছাড়াও স্বার্থসিদ্ধি যোগও কিন্তু তার তৈরি হয়েছে। রোচক মহারাজযোগের তৈরির সঙ্গে সঙ্গে তার সর্বার্থসিদ্ধ মহারাজযোগও কিন্তু তার সৃষ্টি হয়েছে। অর্থাৎ আজ এই যে সর্বার্থ সিদ্ধ যোগ এবং রবি যোগ অশ্লেষা নক্ষত্রে শুভ সংযোগ তৈরি হচ্ছে এই 11 তারিখ এই যে রুচক মহারাজযোগ এবং মঙ্গল আপনার প্রবেশের সঙ্গে সঙ্গে চন্দ্রের সঙ্গে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার মূল ত্রিকোণ যে যোগ এবং রবি যোগ সৃষ্টি করেছে এবং মেষে অবস্থান করে রুচক রাজ্যকে তৈরি করে, এছাড়াও সর্বার্থ সিদ্ধ যোগে
রবি যোগ সৃষ্টি করে অশ্লেষা নক্ষত্রে শুভ সংযোগ তৈরি করেছে। একবার চিন্তা করুন, আজকের এই শুভ সংযোগে মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি সহ সিংহ রাশির একটা আমূল পরিবর্তন, এই 5টা রাশির জীবনে একটা চমৎকার সাই অবস্থানের মধ্য দিয়ে তাদের ভাগ্যের উন্নতি তুঙ্গে থাকবে, তাদের অর্থনৈতিক অবস্থা তুঙ্গে, যশ কীর্তির অবস্থা তুঙ্গে, যোগাযোগ ব্যবসার তুঙ্গে, লয়ারের ব্যবসার তুঙ্গে, চিকিৎসা শাস্ত্রের তুঙ্গে এবং ল্যান্ড বিষয় সম্পত্তির ব্যবসাও তাদের তুঙ্গে, বিদ্যা জ্ঞান বুদ্ধি বিদ্যার অভিযোগে তাদের তুঙ্গে অবস্থান করবে। এবং এই বৃদ্ধির কারণে ধনলাভের যোগ, অর্থলাভের যোগ, আকস্মিক লাভ, বিত্তশালী লাভ এইগুলো কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। এবং এই সিংহ রাশি সহ আরও 5টা রাশি তাদের জীবনের আমূল পরিবর্তন সাধিত হচ্ছে এবং জীবনের সমস্ত সমস্যাকে পদদলিত করে নতুন দিকে নতুন সূর্য তাদের জীবনে কিন্তু উদয় হবে। তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট বেদনা লাঞ্ছনা গঞ্জনা হবে না, এইগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। সিংহ রাশির জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে এই 11ই জুন থেকে। কারণ চন্দ্রের সঙ্গে মঙ্গল যোগ হয়ে রুচক মহারাজ যোগের যেমন তৈরি করেছে এবং এই 11ই জুন কর্কট রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে কিন্তু আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে চাঁদ, যার কারণে এই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশি যেমন মিথুন রাশি, তুলা রাশি এবং মকর রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং করার সঙ্গে সঙ্গে তাদের জীবনে একটা নতুন অধ্যায় সুবুদ্ধি জ্ঞান সমৃদ্ধশালী করে তুলবে সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশিকে। এবং মঙ্গল তার প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার মূলত্রিকোণ এবং রবিকোণ যে জাতকের সৃষ্টি হয়েছে এবং রুচক মহারাজ যোগের তৈরি করে জাতককে ধনশালী অর্থশালী বিত্তশালী এবং আপনাকে চারিদিক থেকে অর্থ সম্পদ আপনার ঘরে নৌকো ভরে যাবে সোনা গয়না টাকা পয়সায়। আপনি নতুন গাড়ি বাড়ি কেনা শুধু সময় সাপেক্ষের ব্যাপার। আপনি ভালো চাকরি আপনি পাবেন এই সময়। সিংহ রাশির জাতক এবং জাতিকাগণ তাদের কিন্তু আজকে থেকে স্বর্ণময় সময়, যে কাজে হাত দেবেন সেই কাজ তার কিন্তু আপনার সফলতা পাবে। এবং আপনার কোনো কাজ সফলতা পাওয়ার আগে আপনাকে কাগজপত্র এবং সব নখদর্পণে আপনার রাখতে হবে, আবেগে কোনো কাজ করবেন না। অতএব আপনার এই সুসময় মানুষের সমান আসে না। এই সুসময়টা যে জাতক এবং জাতিকাগণ ধরে রাখতে পারবে তাদের জীবনে দুঃখ কষ্ট এবং দারিদ্রতা থাকবে না এবং সমস্ত সমস্যা আপনি পদদলিত করে সমস্ত শত্রুকে পদদলিত করে ভাগ্যকে একটা তুঙ্গে অবস্থানে আপনাকে ধাবিত করবে এই আপনার সিংহ রাশির জাতক এবং জাতিকাগণ। সিংহ রাশি অষ্টম ঘরে মীন রাশিতে এবং নবম ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র 12 তারিখ পর্যন্ত সে অবস্থান করবে এবং দশম ঘরে বৃষ রাশিতে কিন্তু আপনার অবস্থান করবেন। এই মাসের 14 তারিখেই কিন্তু আপনার দশম ঘরে বৃষ রাশি থেকে আপনার একাদশ ঘরে আপনি মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে এবং মিথুন রাশিতে 29 তারিখ পর্যন্ত আপনি 12তম কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 15 তারিখে সূর্য এবং 10 তারিখে ঘরে বৃষ রাশিতে আপনার কিন্তু গুরু এই মাসে জুড়েই আপনার গমন করবে। অতএব আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনার এই যে মনোযোগ, পড়াশোনার ক্ষেত্রে আপনি আরও মনোযোগী হন এবং ক্যারিয়ারকে আরও উন্নতি করেন এই সুযোগে এবং এই যে সুযোগ আছে আপনি বাইরে চলে যান এবং আপনার বিদেশে যাবার যে কাগজপত্র বাধা বিপত্তি আপনার সম্মুখীন হতে পারেন সেই সমস্ত জিনিসগুলো আপনার ঠিক করুন এবং
আপনি লয়ার হন, ডাক্তার হন, ব্যবহার এবং আপনার আত্মার সম্পর্ক রুগীর সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে করুন এবং তাদের সুখ দুঃখ কথাটা শুনুন, শুনে আপনার কাজকর্ম করুন। আপনার জন্য স্বর্ণময় সময়। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজই আপনার রমরমা একটা অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে এবং পারিবারিক আপনার যে বড় ধরনের সমস্যা সেটাও আপনি সমাধান করে এই 2024 সালে জুন মাসে সিংহ রাশি আপনার কিন্তু তার অনুকূলে এবং শ্রেষ্ঠ সময় বলে রাজযোগ মহা কয়েকটা রাজযোগে পতিত হয়ে সিংহ রাশির কেরিয়ার সাফল্যতার তুঙ্গে কিন্তু অবস্থান করবে এবং তার কর্মক্ষেত্রে যে বদলি হওয়ার যে প্রচেষ্টা এতদিন করেছিলেন সেটাও আপনি সফলতা হবেন এবং কর্মের যে একটা উন্নতি এবং আপনার চেয়ারের পরিবর্তন সেটাও কিন্তু আপনার হবে এবং ব্যবসায় লাগাতারা যে আগে গণ্ডগোল ছিল তা ম্লান হয়ে সফলতার দিকে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে সিংহ রাশি ধাবিত হবে এবং বিদেশে যাত্রা এবং বিদেশে ব্যবসা যোগাযোগ ব্যবসা আপনার কিন্তু চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। শত্রু আপনাকে চিনতে আপনি পারবেন, শত্রুকে পদাদলিত করে এবং মিত্র শত্রুকে পদাদলিত করে আপনার জীবনকে একটা উচ্ছ্বাস এবং তুঙ্গ যশ খ্যাতির জায়গায় অবস্থান করতে পারবেন। তেমনি ছাত্রছাত্রীরাও একটা ভালো জায়গায় অবস্থান করতে পারবে, তেমনি ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে আপনি একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তবে শরীরপাতি কিন্তু আপনার দুর্বল যাবে, ক্ষয় বৃদ্ধি রাগ ক্ষোভ জেদ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং তৃতীয় ব্যক্তির কোনো কথা শোনার কারণে আপনি বড় ধরনের ভুল করে বসবেন এবং আপনি অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স করতে গিয়ে কিন্তু ভুল করবেন। অতএব বুঝে শুনে মুরব্বীদের কথাবার্তা একটু শুনতে হবে এবং আপনাকে বুঝে শুনে একটি কাজকর্ম করতে হবে, তা না হলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্তের সম্মুখীনও পড়তে পারেন এবং এই ক্ষতিগ্রস্ত প্রেম শাদী ভালোবাসা পারিবারিক জীবনেও কিন্তু হতে পারে। স্বামী স্ত্রীর মতপার্থক্য কিন্তু আপনার দেখা যায় যে 15ই জুনের পর কিন্তু বড় আকার রূপও ধারণ করতে পারে বা স্বামী স্ত্রী আপনার কিন্তু রাগারাগি আকার রূপটা আপনার শেষ পর্যায়ে কিন্তু ধাবিত হতে পারে। সন্তানদের আপনি কোনো সন্তান নিয়েও একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন, কোনো জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা সেটাও আপনি সমাধান করতে পারবেন, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতপার্থক্য সেটাও আপনি সমাধান করতে পারবেন এবং আপনার কোনো চাকরি বাকরি নিয়ে যে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেটাও আপনি সমাধান করতে পারবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।